ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি নতুন চমক নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে, যেখানে চমক হিসেবে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন ও পুরনো মুখ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান, আর ১৪ মাস পর দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওপেনার পারভেজ হোসেন ইমন আবারও সুযোগ পেয়েছেন, তবে বাদ পড়েছেন সৌম্য সরকার। রবিবার ২৯ সেপ্টেম্বর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে আসা পরিবর্তনগুলো ছিল প্রত্যাশিত, বিশেষ করে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে। সাকিব পরবর্তী যুগে বাংলাদেশ দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মিডল অর্ডারে ব্যাটিং গভীরতা বাড়ানোর পাশাপাশি একজন অতিরিক্ত স্পিনার যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে আনা হয়েছে। মিরাজ শেষবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছিলেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের সিরিজে। এবার সাকিবের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে তার ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। তবে টেস্টে ভালো করার সত্ত্বেও টি-টোয়েন্টি দলে জায়গা পায়নি পেসার হাসান মাহমুদ। অন্যদিকে সৌম্য সরকারকেও বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর, ৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১২ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি। এরপর দেশের উদ্দেশ্যে রওনা দেবে টাইগাররা।